নমস্কার বন্ধুরা, আইপিএল 2025-এর 52তম ম্যাচ খেলা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপার কিংস টিমের মধ্যে। আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে দারুণ পরিবর্তন দেখা গেছে। মোটামুটি বলা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2025-এর প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল, বলবো কোন দলকে প্লে অফে যেতে গেলে কতগুলো ম্যাচ জিততে হবে, পার্পেল ক্যাপ অরেঞ্জ ক্যাপ এই মুহূর্তে কার কাছে আছে, কোন চারটি দল সেমিফাইনালে যেতে পারে, আর আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটাকে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন। বন্ধুরা, আরসিবি বনাম সিএসকে এই ব্লকবাস্টার ম্যাচের পর পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানেই আছে চেন্নাই সুপার কিংস। এখনো পর্যন্ত 11টি ম্যাচ খেলে মাত্র 2টিতে জিতেছে, 9টি হেরেছে। মাত্র 4 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দশম, আর নেট রান রেট -1.30। তারা অফিসিয়ালি প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 27 মে কলকাতা নাইট রাইডার্স টিমের বিপক্ষে। এরপর নবম স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। তারা 10টি ম্যাচের 3টি জিতেছে, 7টি হেরেছে। তাদের পয়েন্ট 6, নেট রান রেট -1.192। হায়দ্রাবাদও প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 5ই মে সন্ধ্যা 7:30টায় দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে। অষ্টম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 11টি ম্যাচের 3টি জিতেছে, 8টি হেরেছে। 6 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম স্থানে। নেট রান রেট -0.780। তারাও প্লে অফের বাইরে। তাদের পরবর্তী ম্যাচ কেকেআর এর বিপক্ষে 4 মে, মানে আজ দুপুর 3:30টায়। সপ্তম স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। তারা 10টি ম্যাচের 4টি জিতেছে, 5টি হেরেছে। একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছে। তাদের 9 পয়েন্ট, নেট রান রেট +0.271। প্লে অফে যেতে গেলে বাকি সবকটি ম্যাচ জিততে হবে তাদের, আর বাকি 4টি ম্যাচ চারটি জিততে হবে তাদের। পরের মে আজ 4 মে রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে দুপুর 3:30টায়। ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস। 10টি ম্যাচের 5টি জিতেছে, 5টি হেরেছে। 10 পয়েন্ট, নেট রান রেট -0.235। প্লে অফে যেতে গেলে অন্তত 3টি ম্যাচ জিততে হবে। পরবর্তী ম্যাচ 4 মে রাত 7:30টায় পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে। তাদের পরবর্তী ম্যাচ 4 মে সন্ধ্যা 7:30টায় পাঞ্জাব কিংস টিমের বিপক্ষে। পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 10টি ম্যাচের 6টি জয়, 4টি হার। তাদের পয়েন্ট 12, নেট রান রেট +0.362। প্লে অফ নিশ্চিত করতে অন্তত 2টো ম্যাচ জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 5ই মে সন্ধ্যা 7:30টায় হায়দ্রাবাদের বিপক্ষে। চতুর্থ স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 10টি ম্যাচের 6টি জয়, 3টি হার, একটি ম্যাচ বাতিল। পয়েন্ট 13, নেট রান রেট +0.199। প্লে অফ নিশ্চিত করতে অন্তত 4টি ম্যাচের 2টি জিততেই হবে। তাদের পরবর্তী ম্যাচ 4 মে সন্ধ্যা 7:30টায় লখনৌ সুপার জায়ান্টস টিমের বিপক্ষে। তৃতীয় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 10টি ম্যাচের 7টি জয়, 3টি হার। পয়েন্ট 14, নেট রান রেট +0.867। প্লে অফ নিশ্চিত করতে মাত্র একটি ম্যাচ জিতলেই চলবে। পরবর্তী ম্যাচ 6ই মে সন্ধ্যা 7:30টায় মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিপক্ষে। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 11টি ম্যাচের 7টি জয়, 4টি হার। পয়েন্ট 14, নেট রান রেট +1.274। প্লে অফ যেতে গেলে বাকি 3টি ম্যাচের মধ্যে একটি জিতলেই চলবে। পরবর্তী ম্যাচ গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে 6ই মে সন্ধ্যা 7:30টায়। আর বন্ধুরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে শেষ ম্যাচের বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা 11টি ম্যাচের 8টি জিতেছে, 3টি হেরেছে। পয়েন্ট 16, নেট রান রেট +0.482। 16 পয়েন্ট হয় আরসিবি প্লে অফে প্রায় নিশ্চিতভাবে জায়গা করে নিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ 9ই মে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিপক্ষে। তো বন্ধুরা এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল। অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে বিরাট কোহলির কাছে, আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ধ কৃষ্ণার কাছে। তো বন্ধুরা এবার যদি বলা হয় কোন 4টি দল প্লে অফে যাচ্ছে, তো আমার মতে আরসিবি, মুম্বাই, গুজরাট এবং পাঞ্জাব এই 4টি দল যাচ্ছে। আপনার মতে কোন 4টি দল প্লে অফে যেতে চলেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে দিন।